রাজনৈতিক কোনো বিষয় নিয়ে এখন আর কথা বলতে চাই না। দুই একটু কথা যদিও বলেছি কখনো, তওবা করে নিয়েছি, আর কথা বলব না। কিন্তু বিষয় হচ্ছে আমরা কিছুদিন আগেই আমাদের মে মাসের ৮ তারিখ রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যখন আ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন, তখন আমরা অনেক ধরনের বক্তব্য আমরা শুনেছি। সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশন নিউজে, পেপার পত্রিকায় প্রত্যেকটা নিউজের লাইনগুলা এরকম ছিল, আ রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব পালিয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে। মানে এই কথাটা আসলে সবাই কি বলতে পারি আমরা? সবার কি এইভাবে বলা উচিত? একজন রাজনীতিবিদ সে রাজনৈতিক বক্তব্য দেবে, সে তার মতো করে এটা বলবে, এটাই তো স্বাভাবিক। একজন প্রশাসনের কর্মকর্তা যখন বলবে সে কিন্তু আইনের ভাষায় এটা বলতে হবে। আইন কি বলে? এখন আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব উনি হচ্ছে ইমিগ্রেশন করে গিয়েছে। বাংলাদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন করতে হয়েছে এবং থাইল্যান্ডে গিয়ে সেখানে কিন্তু আবার ইমিগ্রেশন করতে হয়েছে। কিন্তু আমরা প্রশাসন তো অনেক দূরের ব্যাপার। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা যাদের পদমর্যাদা হচ্ছে মন্ত্রী সমমান, তারা কি করে মানে পলাতক বলতে পারে? এই বিষয়টা আসলে আমার বোধগম্য নয়। আমি তখনও বলেছি, এখনো বলছি, এবং আমার কথাটার একটা সত্যতা পাওয়া গেল। এই বিষয়টা দেখে আমারও ভালো লাগছে। আমি একটা আইডিয়া থেকে জাস্ট বলেছিলাম যে উনি চিকিৎসা করাতে গিয়েছেন, উনি চিকিৎসা শেষে আবার ফিরে আসবেন। আসলেন তো, কিন্তু যারা মিথ্যাচার করলেন তাদের কি হবে? মামলা থাকলেই একটা মানুষ বিদেশ যেতে পারবে না, এটা কি আমাদের সংবিধান বা আমাদের প্রশাসন বা আইনত কোনো বাধা কি আছে? নাই তো। ইমিগ্রেশন করে যাওয়া একটা লোক, সে চিকিৎসার জন্য গেছে, তাকে যদি বারবার নোটিশ করা হতো, তাকে যদি খুঁজে না পাওয়া যেত, তার বিষয়ে কোনো ইনফরমেশন না পাওয়া যেত, তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বলতে পারতেন কিনা সেখানেও সন্দেহ আছে। কিন্তু উনি চিকিৎসার জন্য গেলেন, আর ঠিক ১ ঘন্টার মধ্যে, ওনাকে যেতে দেওয়ার পরে ১ ঘন্টার মধ্যে আপনারা এই প্রচার শুরু করে দিলেন হামিদ সাহেব পালিয়ে গেছে।